মক্কা থেকে তিনজন চলে যায় মদিনার দিকে। মক্কা থেকে মদিনার দিকে 450 কিলো রাস্তা। আমাদের হাজী সাহেবেরা গেছেন বাসে, চলে গেছেন মক্কা থেকে মদিনায়। তিনজন বন্ধু যাইতেছে মক্কা থেকে মদিনার দিকে। বলা আছে বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশাউনা আখাযুহুমুল মাতার। তিনজন পায়ে হেঁটে চলছিল, তিনজন পায়ে হেঁটে চলছে মক্কা থেকে মদিনার দিকে। আখাযুহুমুল মাতার, তিনজনকে বৃষ্টি পাইল, কঠিন বৃষ্টি চলে আসছে। ফামালু ইলা গারিন ফিল জাবাল, তিনজন পর্বতের গুহার মধ্যে ঢুকে পড়ল। ফাহান হাত্তা তালা ফামে গারিম সাকরাতুম মিনাল জাবাল, এই তিনজন যে গর্তের মধ্যে ঢুকলো, বৃষ্টি হচ্ছে প্রচন্ড, উপর থেকে একটা বিরাট পাথর এসে এই গুহার মুখটা সমানে বন্ধ হয়ে গেল। যেমন করে ঘরের দরজা বন্ধ করলে হয় ওই রকম বন্ধ হয়ে গেছে। তিনজন বিপদের সম্মুখীন হয়ে গেল। এখন কি অবস্থা, কিছুই দেখা যায় না। তিনজন বলা বলি করতে লাগলো, হ্যাঁ এখন কি করা যায়? একজন বলছে অঞ্জুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান ফাদউল্লাহ বিহা লাআল্লাহু ইউফাররিজুহা, তোমরা কেঁদো না, বিভিন্ন কথা বলো না, যে নেক কাজগুলো করেছে দুনিয়ার বুকে ওই নেক কাজের উদ্ধৃতি দিয়া আল্লাহর কাছে মুক্তি চাও। এই বিপদ থেকে আমাদেরকে একমাত্র মুক্তি দিতে পারে, একটু জোরে বলেন কে? আল্লাহ দিবে, আল্লাহ মুক্তি দিবে, আল্লাহর কাছে চাও। ফাকালা আহাদুহুম, তিনজনের মধ্যে একজন বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানি শাইখানি কাবিরানি ওয়া লিয়া সিবিয়াতুন সিগারা কুনতু আরআ আলাইহিম ফাইযা রাহতু আলাইহিম ফাহালাতু বাদাতু বিওয়ালিদাইয়া আসকিহিমা ক্বাবলা ওয়ালাদি। তিনজনের একজন বলছে, আল্লাহ আমার বাবার মা অতি বৃদ্ধ ছিল, আমার কয়েকজন সন্তানও ছিল, আমি ছাগলগুলো নয়ে যাইতাম মাঠে, চরানোর পর বাড়িতে আসতাম, দহন করতাম, সর্বপ্রথম আব্বা আম্মাকে আমি খাওয়াইতাম। একদিন নিচু ভূমিতে চলে গেলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। ফামা আতাইতু হাত্তা আমসাইতু ফাওয়াজাদতুহুমা কাদ নামা, আমি আব্বা আম্মাকে পাইলাম ঘুমন্ত অবস্থায়, আব্বা আম্মা ঘুমে গেছে। ফাহালাতু কামা কুনতু আহলু ফাজিতু বিল হিলাবে, দুগ্ধ আমি দহন করলাম, ছাগি দহন করলাম, দুধ নিয়ে আব্বা আম্মার কাছে আসছি, তারা ঘুমিয়ে পড়ে আছে। কুনতু ইনদা কাদামাইয়াম, আব্বা আম্মার পায়ের কাছে আমি দাঁড়িয়ে গেলাম। আকরাহুয়ান উকিজা ঘুমাম, ঘুমন্ত আব্বা আম্মাকে চেতন করতে আমার মন চাইল না। ও আকরাহুয়ান আবদা বিসরিয়াতে কাবলা ঘুমাম, সন্তানাদি এদেরকে দিয়ে প্রথম যে আমি দুধ পান করাবো এটাও আমি চাইনি, কেননা আমার আব্বা আম্মা খাই নাই। ওয়াসবিয়াতু ইয়াতাদাগাউনা ইনদা কাদামাইয়াম, সন্তানাদি পায়ের কাছে বলছে, আব্বা একটুখানি দুধ খাবার দাও, আমাদের ক্ষুধার তাড়নায় চোখে ঘুম আসতেছে না গো বাবা, একটুখানি খাবার দাও। আল্লাহ গো আমি খাইতে দিই নাই, হাত্তা তালাল ফাজর, ফজরের সময় হয়ে গেল, তবু আমি সন্তানাদিকে খাবার দিই নাই, ফজরের সময় হয়ে গেছে। এই সময় আব্বা আম্মা চেতন পাইছে, সর্বাগ্রে দুধ আমি আমার আব্বা আর আম্মার মুখে আমি দিলাম। বলুন সুবহানাল্লাহ। মাবুদ ফাইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ লানা ফুরজাতান নারা মিনহা সামাআ ফাফারাজাল্লাহু লাহুম হাত্তা ইয়ারাউনা সামা। মাবুদ এই কাজটা আমি ভালো করেছিলাম না খারাপ করেছিলাম? যদি ভালো কর্ম হয় তাহলে এই পাথরটা একটুখানি সরিয়ে দাও, নারা মিনহা সামা, যাতে করে একটুখানি আকাশ দেখতে পাই। ফাফারাজাল্লাহু লাহুম হাত্তা ইয়ারাউনা সামা, আল্লাহর ইচ্ছা হয়ে গেল, পাথরটা একটুখানি সরে গেল, ওই দিক দিয়ে এখন আসমান দেখা যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এতটুকুন 4 আঙ্গুল ফাঁক হয়ে গেছে, আকাশ দেখা যায়। এই ব্যক্তির দোয়া কবুল হয়েছে, কারণ পিতামাতার সেবা করলে, মনে প্রাণে যদি সেবা করেন, আব্বা আম্মার আল্লাহকে ভয় করেন, পিতামাতার সেবা করেন, আপনার সাহায্যকারী হবেন একজন। একটু বলেন কে সাহায্যকারী হবেন?
আল্লাহ কোনো সন্দেহ আছে নাকি? পিতামাতার সেবা করার কারণে বিপদ থেকে নাজাত পেয়ে যাচ্ছে আটকা পড়া তিনজনের একজন। দ্বিতীয়জন এখন ফরিয়াদ করছে কিভাবে দেখেন, একজনের ফরিয়াদ তো কবুল হয়ে গেল, দ্বিতীয়জন বলছে ক্বালা সালিম, দ্বিতীয়জন বলছে আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মিন উহিব্বুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা ফাতাদাতু ইলাইহা নাফসাহা ফাআবাত হাত্তা আতিহা বিমিয়াতা দিনারিন। এবার দ্বিতীয়জন বলছে আল্লাহ, আমার চাচাতো বোন ছিল, তার সঙ্গে আমার প্রেম ছিল, ভালোবাসা, তারে আমি না দেখলে থাকতে পারি না, আর ও আমাকে না দেখলে থাকতে পারে না। আমি তার কাছে কামনা করলাম, ফাতালাতু ইলাইহা নাফসাহা, আমি তার জিজ্ঞেস করলাম আমার বোন রে, আমার সঙ্গে একটুখানি মিলন করো, আনন্দে আমরা গা ভেসিয়ে দেই, তুমি আমার জন্য হয়ে যাও, আমিও তোমার জন্য হয়ে যাই। ফাআবাত হাত্তা আতিহা বিমিয়াতা দিনার, সে অস্বীকার করলো আর বলল তুমি আমাকে 100 দিনার দাও, ধরেন তখনকার টাকায় 100 টাকা দাও, তাহলে আমি তোমার সঙ্গে মিলন করব। ফাসাইতু হাত্তা জামাতু মিয়াতা দিনার, বলছে আমি খুব চেষ্টা করলাম, 100 দিনার সংগ্রহ করলাম। ফালাকিতুহা বিহাম, আমি তাকে টাকা দিয়ে দিলাম, তারপরে বললাম এখন তুমি প্রস্তুত হয়ে যাও। এমন একটা দিন তাকে বললাম, সেই দিন আমার চাচাও নাই, চাচিও নাই, কেউ নাই, শুধুমাত্র চাচাতো বোন বাড়িতে আছে, সুযোগ মিলে গেছে। ফাকাআতু বাইনা রিজলাইহা, এখন দুইজন ফিটপাট রেডি হয়ে গেলাম, ব্যভিচার করার জন্য আমি 2 পায়ের সিপাই বসে গেলাম। এই সময় চাচাতো বোন বলছে ক্বালাত ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়া লা তাত্তাহিল খাতামাম, হে আমার চাচাতো ভাই, তুমি আমার সঙ্গে আমার কুমারিত্ব নষ্ট করিও না, আল্লাহকে ভয় করো। যেই না এই কথা বলেছে ফাকুনতু আনহাম, আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিলাম, ব্যভিচার আর করলাম না। রব্বুল আলামিন কঠিন বিপদের সময় তুমি আমাকে প্রেম থেকে তুমি নাজাত দিয়েছ। রব্বুল আলামিন এই কাজটা আমি খারাপ করেছিলাম না ভালো করেছিলাম? যদি ভালো হয় রব্বুল আলামিন বিপদ সংকুল অবস্থায় পাথর এক প্রকারই তুমি সরিয়ে দাও। আল্লাহর কাছে ফরিয়াদ করলো। ফাফাররাজ লাহুম ফুরজাতান, পাথর এবারে প্রায় 1 হাত, 1 হাত পরিমাণ সরে গেল। সুবহানাল্লাহ। দেখেন, অসাধুভাবে অবৈধভাবে প্রেম প্রীতি যদি না করেন, সুযোগ পাওয়ার পরে যদি আপনি চলে আসেন, আপনার প্রতি খুশি থাকবেন একজন, বলেন তিনি কে? এই তো আল্লাহকে ভয় করেছে। ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যে আল্লাহর কাছে কিছু গোপন থাকে না। আমি প্রেম করি নাই মাবুদ, তোমার ভয়ে আমি সেখান থেকে সরে আসছি, আজকের এই বিপদ থেকে তুমি নাজাত দাও। দুনিয়াতেই নাজাত পেয়ে যাচ্ছে, হুরুস করে পাথর আরো আধাত পরিমাণ আগিয়ে গেছে, সরে গেছে। আলহামদুলিল্লাহ। ওয়াকাল আল আখার, তৃতীয় জন এখন বলছে আল্লাহুম্মা ইন্নী কুনতু ইস্তা'জারতু আজীরান বিফারাকি আরুজান ফালাম্মা কাযা আমালাহু ফালা আ'তিনি হাক্কি। আল্লাহ, তৃতীয় জন বলছে মাওলা, আমার একজন মজুর ছিল, কর্মচারী ছিল, 1 ফরক খাদ্যের বিনিময়ে তাকে আমি কাজে নিযুক্ত করেছিলাম, কাজ হয়ে গেছে, আমাকে বলছে এখন তুমি আমার মজুরি দিয়ে দাও। ফাসাইতু হাত্তা জামাতু মিয়াত হাত্তা জামাতু, আমি এইবারে তাকে মজুরি দিয়ে দিলাম। ফাতারাকা হওয়ার আগে বান হলো, লোকটা একটু কানে কম শুনতো, মজুরি দিয়ে দিয়েছে, সেইটা লয় নাই, সে এখন সেইটাকে রেখে চলে গেছে। এইরকম ধরনের বছরকে বছর চলে, ও মজুরি নিল না, এই টাকা দিয়া আমি কিছু ফসল কিনলাম, সেখান থেকে আস্তে আস্তে গরুর বাচ্চা নিলাম, গরুর বাচ্চা দেখে অনেকগুলো গরু হয়ে গেল, রাখাল মোতায়েন করলাম। জানি বেশ কয়েক বছর পরে কর্মচারী এসে বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাজলিমনি, আমার প্রতি জুলুম করো না, ওয়াতিনি হাক্কি, আমার যে প্রাপ্যতা আমার মজুরি তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ, আমি বলছিলাম এজহাব, তুমি যাও, জানিকাল বাকারি ওয়া রাইয়াহাম, ওই যে দেখছো গরুর পাল আর রাখাল বালক সব তোমার, তুমি নিয়ে যাও।
লোকটা বলছে ইত্তাকিল্লাহ ওয়ালা তাহজাবি, আমার সঙ্গে মশকরা করো না, আল্লাহকে ভয় করো। আমি বললাম কুলতু লা আহজাউ, আমি তোমার সঙ্গে মশকরা করছি না, তুমি নিয়ে চলে যাও, ওই পাল গরু রাখাল যা আছে সবগুলো তোমার, তুমি নিয়ে চলে যাও। ফাআকাযাহু ফাআনতালাকা বিহা, সে এখন গরুর পাল আর ওই গরুর রাখাল সবগুলো নিয়ে চলে গেল। আল্লাহুম্মা ইন্নাহু আল্লাহ ফাইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ লানা মা বাকিয়া ফাফারাজাল্লাহু আনহুম। এখন বলছে আল্লাহ এই কাজটা আমি ভালো করেছিলাম না খারাপ করেছিলাম? আমি তো এই কর্মচারীর টাকা মারি নাই, বরং সেইটা দিয়ে আমি অনেক কিছু করলাম, শেষ পর্যন্ত গরুর পাল হয়ে গেল। এই কাজটা ভালো ছিল না খারাপ ছিল? ভালো যদি হয় মাবুদ পাথরটা ওই পরিমাণ ছেড়ে দাও, সরে দাও, যাতে করে আমরা এই গর্ত থেকে নাজাত পেয়ে যাই। আল্লাহর হুকুম হয়ে গেল, পাথর সরে গেল, তিনজন আটকা দশা থেকে এখন মুক্তি পেয়ে গেলেন। আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভয় করবো আল্লাহকে, একটু বলেন ভয় করবো কারে? আল্লাহকে। চুরিধুরি করবো না, মিথ্যা কথা বলবো না, একটা কারণে আল্লাহকে ভয় করি। একটু বলেন কারে ভয় করি? আল্লাহকে ভয় করে চলেন, জীবন আপনার ধন্য হবে, এই জীবনে শান্তি নেমে আসবেন। নাই কেহ নাই শান্তিদাতা, শান্তিদাতা হলো একজন, একটু বলেন তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা একটু আল্লাহকে ভয় করি। যেতে হবে কবরে, কলিজার মধ্যে যদি আপনার ভয় থাকে, আল্লাহর প্রেম থাকে, আল্লাহর ডর থাকে, যাবতীয় শয়তানি কাজ অনৈসলামিক কাজ থেকে নিজকে যদি আপনি ফারেক রেখে তারপরে যদি আপনার মৃত্যু হয়, কবরে যান, সেখানেও ভয় নাই। কবরে আপনাকে উত্তীর্ণ পাশ করে দিবেন একজন, একটু বলেন তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, এইভাবে চিন্তা করবেন।